বন্ধুরা, আজকে আমি চারাপোনা মাছের পাতলা ঝোল বানাচ্ছি। তো দেখো তোমরা কীরকম রান্না করছি। মাছগুলো বেশ সুন্দর, আমার খুব বেশি বড়ও না, আমার খুব বেশি ছোটও না, খুব সুন্দর। এই মাছগুলো পাতলা ঝোল করলে খুব ভালো লাগে, বিশেষ করে গরম 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 ভাত আর গরম গরম পাতলা মাছের ঝোল, এইগুলো খুব সুন্দর লাগে। তো দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো একবারে ভাজা হবে না, একটু মাছগুলো বেশি আছে, তো একবারে ভাজা হবে না, অল্প অল্প কোথায় ভেজে তুলে দিচ্ছি। মাছগুলো দিয়ে আছে, তুলতে আছে না। তো এই মাছগুলো মানে পুরো না ভাজা করলে হবে না, নরম ভাজা করলে কিন্তু ভালো লাগবে, আর শক্ত শক্ত করে ভাজতে গেলে মুচমুচে। একবার ভাজা হয়ে গেলে আরেকবার হলে হয়ে যাবে। খুব বেশি তেল দিইনি, খুব বেশি তেল দিলে হয়তো একবারে হয়ে যেত, কিন্তু আমি অল্প তেল দিইনি, অল্প তেলেই ভেজে নিচ্ছি। বেশি তেল দিলে অনেক দিকে আবার তেল বেড়ে যাবে, তখন আবার সেই মাছের তেল আবার রেখে দিতে হবে, আর সেই জন্য এবার 5 ফোড়ন দিলাম। এবার আদা বাটা, আদার গন্ধটা চলে গেলে এবার টমেটো কুচি দিয়ে দেবো। এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। তারপর মশলাগুলো দিয়ে দিলাম। এবার গুলিয়ে রেখেছি সব মশলাগুলো একটা বাটিতে গুলিয়ে রেখেছি। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো সব গুলে দিলাম। ওগুলোকে একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। যে একটু ঝোল করবো, পাতলা ঝোল করবো, সেই জন্য একটু মানে জলটা বেশি করে দিচ্ছি, একটু ফুটতে হবে। তো আর কাঁচা লঙ্কা দেবো, আর লবণটা আমি শেষে অ্যাড করছি, ইচ্ছে করে ঝোলের পরিমাণটা দেখলাম, সেই পরিমাণে লবণ অ্যাড করছি। এবার ফুটে উঠেছে আমার ঝোলটা, দেখে নেওয়ার জন্য এবার মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠবে, ওটাও কিছুক্ষণ ফুটবে, তাহলেই রেডি হয়ে যাবে। দেখে না, জলটা কমে গেছে, হয়ে এসেছে। আবার একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো, তাহলে এবার আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখে না, সুন্দর পাতলা গরম গরম ঝোল হয়ে গেছে। সবাই গরম গরম খেয়ে নেবে, গরম ভাতের সাথে খেতে খেয়ে নেবে একদম।